এই 5টা কাজ না করলে গুচ্ছে ভালো করতে পারবে না। এবং সবার শেষে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি হিমেল পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 সেশন। দেখো প্রথমটা, সেটা হচ্ছে শর্ট রিভাইজ। তোমার এখন সব কিছুকে শর্ট বানাইতে হবে, কারণ রিভিশন দ্রুত করতে হবে। আমি যেটা করতাম, বায়োলজিতে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে এগুলো তো আগে থেকেই দাগানো থাকতো। ওইগুলোর মধ্যে থেকে যেগুলো আমার মনে থাকতো না সেগুলো দাগায় ফেলতাম। ফিজিক্সের ক্ষেত্রে যেটা করতাম, সূত্রগুলো একটা খাতে লিখে ফেলতাম এবং সবগুলো একসাথে থাকতো, তাতে করে আমি দ্রুত মানে রিভিশন করতে পারি। কারণ মেইনলি সূত্রগুলো মুখস্থ থাকলেই এমসিকিউ পারা যায়, অত কনসেপ্ট সব কিছু খেয়াল থাকে না। আর কনসেপ্ট কী করতাম, ছোট করে, মানে যত ছোটো পারা যায়। দেখো মানে ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মাত্র 8 পৃষ্ঠায় আড়াইছিলাম আমি, এরকম একটা শর্ট নোট আছে আমার। কেমিস্ট্রির ক্ষেত্রে তো নোট করাই ছিল, ওটা কুইক রিভিশন করে ফেলতাম, মানে যাতে করে গুরুত্বপূর্ণ কিছু মিস না যায়। বাট ছোটো ছিল ওইটার মধ্যেও দাগায় রাখতাম যে এটা পরীক্ষার আগের দিন দেখে যাব। আর ম্যাথের ক্ষেত্রে আমি ম্যাথ দাগাই নেই পরীক্ষায়, এটা নিয়ে পরে কথা বলবো। সো এইগুলো ছিল আমার মানে শর্ট করা। সো এইগুলো গুছিয়ে ফেলতে হবে, কারণ 1 মাসেরও কম সময় আছে এখন। কিন্তু পড়তে পারো বেশি, বাট লাস্টে কিন্তু আতঙ্কিত হয়ে যাবে যদি গুছানো না হয়। তো এখন গুছাইতে হবে। 2 নাম্বার, সেটা হচ্ছে ম্যাথ, এর পরিবর্তে ইংলিশ। তো এখন 1 মাসেরও কম সময়। অনেকে আছে আমার মতো যারা বায়োলজি ভালো পড়ো কিন্তু ম্যাথমেটিক্স তেমন একটা পারো না। তো তারা কিন্তু এখনই সিদ্ধান্ত নিতে পারো যে তুমি ম্যাথ দাগাইবা কি দাগাইবা না, কারণ এটা কিন্তু একটা রিস্কি সিদ্ধান্ত। যেমন ধরো, ম্যাথ যদি না দাগাও তাহলে কিন্তু মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা অর্ধেকে নেমে আসবে। কেন? কারণ অর্ধেক সাবজেক্ট পাইতে কিন্তু তোমার অবশ্যই ম্যাথ দাগাইতে হবে। সো ম্যাথ একটু চিন্তা করতে পারো, একটু রিস্কি, বাট আমি দেখাইছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ দেখাই নাই, রিস্ক হয়ে গেছিলো। দেখো, যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা 1800 সিটের বিপরীতে পরীক্ষা দিছে। আমি কি করছিলাম, ইংলিশ দেখাইছিলাম। তো আমি পরীক্ষা দিছি 700 বা 800 সিটের বিপরীতে। একটু ঝুঁকি নিয়েছিলাম, এটা কিন্তু আমার জন্য মানে ওর্থ ইট ছিল, কারণ আমার কলেজে যারা খুব ভালো টপার টপার ছেলে ছিল, আমি যেখানে ম্যাথের ক্ষেত্রে এমসিকিউতে 13-14 পাইতাম, পাস করতাম কোনো মতে, এরা প্রত্যেকটা পরীক্ষায় কনসিস্টেন্টলি 25 পাইতো। তো এরা কিন্তু ম্যাথ দেখাইছিল, এবং আমি অ্যাস্ট্রোনিস্ট যে এদের পজিশন আমার থেকে অনেক পিছে। ঠিক আছে, আমি কিন্তু বায়োলজি প্লাস ইংলিশ দেখায় পজিশন অনেক আগে গেছিলো আমার। এবং যে কোনো একটা সাবজেক্ট পাইতে প্রথমত এলিজিবল হইতে হয়। আর এলিজিবল সবার ক্ষেত্রে মেরিট অনুযায়ী সাবজেক্ট দেওয়া হয়। ধরো কেউ ফার্মাসিতে পড়তে চায়, তো এটার জন্য কিন্তু ম্যাথ দেখাইতে হয় না। ঠিক আছে, তো ম্যাথ না দেখাইলেও তুমি ভালো সাবজেক্ট পাইতে পারো, তবে এখানে কিন্তু মানে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পাবা না। তো এটা একটু ভেবে দেখবা যে কি ম্যাথ দেখাইবা নাকি ম্যাথ দেখাইবা নাকি ইংলিশ দেখাইবা। কারণ অনেকের ক্ষেত্রে একটু দুর্বলতা কাজ করে ইংলিশ ম্যাথের প্রতি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ভেবে দেখতে হবে। আর এটা হচ্ছে কনফিডেন্ট হইতে হবে অবশ্যই, কারণ কনফিডেন্স না হইলে কিন্তু হবে না। এই দেখো, আমি কিন্তু যে ইংলিশ দেখাইছি বলতেছিলাম, আমি কিন্তু আমার পুরো অ্যাডমিশন টাইমে শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্স পড়ছি। আমার বায়োলজি এবং কেমিস্ট্রি জাস্ট ওই একাডেমিক্সে যতটুকু পড়া ছিল অতটুকুই। আমি অ্যাডমিশন টাইমে অন্য সাবজেক্ট পড়েই নেই ধরতে গেলে। কোচিংয়ের পরীক্ষা যা দিতাম, দেই নেই যদিও, যতগুলো দিছি বায়োলজি এবং কেমিস্ট্রি না পড়ে দিছি, ম্যাথ ফিজিক্স পড়ে দিছি। তো দেখো আলটিমেটলি কী হয়েছে, ঢাকা ভার্সিটিতে আমি ম্যাথ তো দেখাই নাই, আর ফিজিক্স আমি পাইছিলাম 4, 25-এর মাঝখানে 4 পাইছি, তারপরেও ভালো করতে পারছি। আমার ওই 2 সাবজেক্টেই মোটামুটি হয়ে গেছে। ইংলিশ উইদাউট প্রিপারেশন, একদিন আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইংলিশ দেখাবো, কারণ আমার ম্যাথে হইতেছিল না, আমার কনফিডেন্স পাচ্ছিলাম না আর কি। সো ওই ইংলিশে দেখা গেছে 15 পেয়ে ফেলছি উইদাউট প্রিপারেশন। তো এটা আমার রিস্ক নিয়েছিলাম, কিন্তু তো এই রিস্ক নেওয়াটা কাজে লাগছে। তো তুমি চিন্তা করতে পারো যে কি রিস্ক কেন নিতে পারছিলাম, কারণ আমি এতটাও ফ্যাসিনেটেড ছিলাম না ভার্সিটির প্রতি। আমার ইচ্ছা ছিল যে কোনো একটা হইলেই হইলো, যদি নাও হয় বাড়ির পাশের আনন্দমোহন কলেজ আছে, বিশ্ববিদ্যালয় কলেজ আছে, সো ওইটাই পড়ে ফেলবো, প্রবলেমটা কি, যে কোনো জায়গা থেকে ভালো করা যায়। তো অতিরিক্ত এক্সপেকটেশন রাখলে, অতিরিক্ত ফ্যাসিনেটেড হয়ে গেলে কিন্তু তুমি এই ঝুঁকিগুলো নিতে পারবে না। আমি প্রত্যেকটা পরীক্ষায় সব জায়গায় দিয়ে পড়ছি, কয়েকটা পরীক্ষায় জাস্ট 2-3টা প্রশ্ন বাদ দিয়েছিলাম। মেডিকেলে 100টা দেখাইছি, জাহাঙ্গীরনগরে 80টার মাঝখানে 78টা দেখা দিছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এরকম দেখাইছি, সব জায়গায় মোটামুটি সব দেখা দিছি। আমি এত চিন্তা করি নাই কী হবে না হবে, কী হবে দেখা যাবে। তো অত বেশি চিন্তা নেওয়ার কিছু নাই। আর এখানে এগুলো যদি ধরো তোমার গুচ্ছে নাও হইলো, তোমার ডিসিইউ আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে পারো, পরে সেকেন্ড টাইম দিলা। যদি আর ভালো থাকলে তো এনেই পড়তে থাকতে পারো আর কি, সেকেন্ড টাইম আছে। তো এত চিন্তা করার কিছু নাই যে কী হবে না হবে। 1 মাস আছে, নিজের মতো করে পড়ো, যেগুলো বলতেছি এই কাজগুলো করো, কনফিডেন্ট থাকতে হবে। আর এত বেশি চিন্তা করা যাবে না কী হবে, ঠিক আছে। আর কিছু কিছু একটু সিদ্ধান্ত নিতে হবে, নিজের পরিস্থিতি অনুযায়ী। আমার কথা শুনে তুমি আবার ম্যাথ বাদ দিও না, নিজে ভাবো
চিন্তা ভাবনা করো যে কী করবা। আর এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে বায়োলজি পারো না, সো বায়োলজি বাদ দিয়া কি অন্য কিছু দেখাবো কি না এই ব্যাপারে আমি তোমাকে বলবো উচিত না। কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা পড়লে নাম্বার শিওর। মানে ম্যাথের ক্ষেত্রে হয়তো তুমি পরীক্ষার হলে ঘাবড়ে যাবা, নাম্বার পাবা না, কিন্তু বায়োলজিতে নাম্বার শিওর। সো এই কারণে আমি এটা রেকমেন্ড করি না বাদ দেওয়ার ক্ষেত্রে বায়োলজি। বাট যারা বাদ দিছে তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো না আর কি। দেখো পরবর্তী পয়েন্ট হচ্ছে স্লাইড ওভার ক্লাস। কেন? দেখো স্লাইড কেন পড়তে বলতেছি, অনেকে বলে যে ক্লাস করতে হবে, ফুল ক্লাস করতে হবে, 2x স্পিডে করো অন্তত পক্ষে, কিন্তু ফুল ক্লাস করতে হবে। আমি এটা করি নাই, আমি তো ক্লাসই করি নাই। তোমাদেরকে বলবো যাদের গ্যাপ আছে আগে স্লাইড পড়ো, তারপর ক্লাস করো। স্লাইডের যে অংশ বুঝো না সেটা ক্লাস করো। স্যাররা এমনভাবেই পড়ায় যাতে করে স্লাইড পড়লেই হয়ে যায়। অনেকে স্লাইড পড়ে, ক্লাস করে না অনেকে, এটা স্যাররা জানে। ঠিক আছে, তো অনলাইনে যারা পড়ো তারা অবশ্যই বসে আগে স্লাইড পড়বা, পরে ক্লাস করবে, এতে সময় অনেক বাঁচবে। কিন্তু শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে, বায়োলজি কেমিস্ট্রি শুধুমাত্র স্লাইড পড়লে হবে না, বায়োলজি তো ক্লাস করলেও হবে না। মেইন বইটা চেষ্টা করে পড়ার, যদি না পড়া থাকে শর্ট নোট হতে পারে অথবা ছোট কোনো বই হতে পারে, ওইটা পড়তে পারো, বাট চেষ্টা করবো মেইন বইটা পড়তে। বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রি স্লাইড তো অবশ্যই পড়বা, প্লাস চেষ্টা করবো একটু মেইন বইয়ের দাগানো লাইনগুলো পড়তে, কারণ কোনো কিছুই ইনাফ না, বাট চেষ্টা করবা এই সময়ের মধ্যে যতটুকু পারা যায়। আর একটু মানে চেষ্টা করবা যতটুকু মানে পড়বা গুছে আনার জন্য, ছোটো করার জন্য, নাহলে কিন্তু রিভাইজ করতে পারবা না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অবশ্যই স্লাইড পড়বা। আর তোমরা তো মানে ফার্স্ট ইয়ারের কোনো পোলাপান না, তোমরা গুচ্ছ দিতেছো, তার মানে কি ভর্তি পরীক্ষা দিছো, এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো, কোনো কিছুই নতুন না, নতুন তেমন কিছু পড়তে হয় না পরীক্ষার জন্য। তো এই কারণে আমি বলবো স্লাইড দেখলেই বুঝবা, স্লাইড পড়বা, না বুঝলে ক্লাস করবা। ঠিক আছে, এখন লাস্ট ওয়ান সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সাম। অনেকে দেখি বলে যে এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, এটা কে বলছে আমি বুঝি না। আমার মনে হয় এগুলো মনে হয় কোচিং ব্যবসায়ী যারা আছে তারা এটাকে প্রমোট করছে, যে অতিরিক্ত পরীক্ষা দেওয়া। আমার মতে অতিরিক্ত পরীক্ষা দেওয়া কখনো উচিত না। আমি যেদিন পরীক্ষা দিছি ওই দিন আমি পড়তে পারিনি, বাস্তব কথা। অর্ধেক অ্যাডমিশন টাইমে এরকম গেছে আমার, লাস্টের দিকে আমি পুরো পরীক্ষাই দিই নাই। আমাকে অনেকে জোরাজোরি করছে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষাই দিই নাই, কোর্স কিনছি কিন্তু পরীক্ষা দিই নাই। ঠিক আছে, তো পরীক্ষা যাদের এরকম আমার মতো এরকম সমস্যা হয় যে পরীক্ষা দিলে প্রবলেম হয়, পজিশন অনেক পিছিয়ে যায়। দেখো আমি কিন্তু উদ্বাসের পরীক্ষায় মানে 6,000-এর উপর মানে পজিশন যাইতো, 10,000-এর উপর পজিশন যাইতো, বাট ঢাকা ভার্সিটিতে কিন্তু আমার মোটামুটি 35-এর মতো একটা পজিশন আসছে, যেটা আমি উদ্বাসে কখনোই পাই নাই। তো এটা কিন্তু কোচিংয়ের যে মেরিটগুলো আছে এগুলো কিন্তু ঠিক না। কারণ কোচিংয়ের পরীক্ষায় তারাই ভালো করতে পারে যারা কোচিংয়ের ম্যাটেরিয়ালসগুলো পড়ে, আর ভর্তি পরীক্ষায় তারাই ভালো করতে পারে যারা মেইন বইগুলো ভালো করে পড়ে। তো এর পার্থক্যটা বুঝতে হবে। আর এরকম না যে অনেকে চিটিং করে, ঠিক আছে অনেকে চিটিং করে, বাট আমি যেটা বলছি সেটাই মানে সত্য, যে যারা কোচিংয়ের ম্যাটেরিয়ালস পড়ে তারা কোচিংয়ের পরীক্ষা ভালো করতে পারে। সো এরকম যদি হয় তোমার যে অতিরিক্ত পরীক্ষা দিলে প্রবলেম হয়, পরীক্ষা দিলে পজিশন দেখলে পড়তে পারো না, তারা এখন পরীক্ষা দেওয়ার দরকার নাই, সেলফ স্টাডি করতে পারো। বাট সেলফ স্টাডি করার ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে ডেডলাইন থাকতে হবে, যে আমি একটা অধ্যায় ধরবো, আমি আজকের মধ্যে এটা শেষ করব, মানে নির্দিষ্ট একটা ডেডলাইন থাকতে হবে। ডেডলাইন ছাড়া সেলফ স্টাডি করার দরকার নাই, তাহলে তুমি এরকম পরীক্ষা দেও, তোমার জন্য পরীক্ষাই ভালো। ঠিক আছে, তো আমার কথা শুনে আবার এক্সাম বাদ দেওয়ার দরকার নেই। তো চেষ্টা করবো এক্সাম দেওয়ার জন্য, বাট যদি আমার মতো প্রবলেম হয় তাহলে অবশ্যই স্কিপ করতে পারো, বাট সেলফ স্টাডি করার ক্ষেত্রে ডেডলাইন থাকতে হবে। সো এই ছিল ভিডিও, আশা করি উপকার হবে। পড়ো, সময় বেশি নাই, তো এই পর্যন্তই।